যদি শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের কোনো ব্যক্তি বিজেপিকে ভোট দেন, তবে রাজ্য সরকারের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য দেওয়া অর্থ বন্ধ হয়ে যাবে। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সদস্যা অষ্টমী গিরি তার ফেসবুকে এমন একটি পোস্ট দিয়ে লোকজনকে হুমকি দিয়েছেন বলেই জানা যাচ্ছে। তৃণমূল নেত্রী অষ্টমী গিরি নন্দীগ্রাম বিধানসভার বয়াল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের জলপাই গ্রামের পঞ্চায়েত সদস্যা তথা নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের সাধারণ সম্পাদিকা। এই তৃণমূল নেত্রীর দাবি, কেন্দ্রের বিজেপি সরকার যদি রাজনৈতিক কারণে পশ্চিমবঙ্গের প্রাপ্য অনেক সুবিধা বন্ধ করতে পারে, তাহলে আমরা বিজেপি ভোটারদের রাজ্য সরকার প্রকল্পের জন্য টাকা কেন দেব? তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করছি, আগামী 2 মাসের জন্য নন্দীগ্রামে মহিলাদের লক্ষ্মী ভাণ্ডারের টাকা দেওয়া বন্ধ করুন। তিনি আরও লেখেন, ময়নায় যেভাবে বিজেপির অধীনে থাকা গ্রাম পঞ্চায়েতে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ রয়েছে, সেই রকমই নন্দীগ্রামেও করা প্রয়োজন। সরকারের গ্রাম উন্নয়ন দপ্তরে একটা টাকাও দিতে দেব না। 100 দিনের টাকা বন্ধ আছে, আবাস যোজনা বন্ধ আছে, একটা টাকা পায় দ্বাদশ অর্থ কমিশন, ওটাও বন্ধ করার ব্যবস্থা। এবার আপনারা শুনলেন, এবার আপনারাই বলুন তো, শুভেন্দু অধিকারী যদি প্রকৃত বাংলার মাটিতে জন্মাতো, রবীন্দ্রনাথ, সতীশ সামন্ত, নেতাজির মাটিতে যদি তারা শুভেন্দু অধিকারী যদি জন্মাতো, তাহলে শুভেন্দু অধিকারী কি কেন্দ্রকে নির্দেশটা দিতে পারতো বাংলাকে পেটে ভাতে মারার জন্য? সেই হিসেবে আপনারাও জানেন যে কেন্দ্র 1 টাকা বাংলার বকেয়া টাকা 1 টাকা দেয়নি। 100 দিনের কাজের টাকা বন্ধ করে রেখেছে, আবাস প্লেসের টাকা বন্ধ করে রেখেছে। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র এই যে বকেয়া টাকা দেয়নি, না দেওয়া সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের অভাব অনটন পূরণ করে তিনি রেখেছে। আমি এই পরিপ্রেক্ষিতে বা এটাকে উদ্দেশ্য করে লিখেছিলাম যে নন্দীগ্রামের মানুষ অভাবটা বুঝতে পারুক, নন্দীগ্রামের মানুষ বুঝতে পারুক, যাকে তারা বারবার ভোট দিয়ে এখানে নিয়ে এসছে, যে সেই এমএলএ কতটা মানুষের পাশে দাঁড়ায়, কতটা মানুষের অভাব অনটন পূরণ করতে পারে। এই পরিপ্রেক্ষিতে আমি এটা পোস্ট করেছিলাম। তৃণমূলের এই পঞ্চায়েত সদস্যা অষ্টমী গিরির ফেসবুকে এই বক্তব্য ঘিরে নন্দীগ্রাম জুড়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। বিজেপি এই বক্তব্যে তীব্র সমালোচনা করে। অবিবেচকের মতো কথা বলেছেন অষ্টমী গিরি, কারণ ওনার মনে হয় জানা নেই যে একটা রাজ্যের যখন প্রকল্প ঘোষিত হয় সেই টাকাটা কোথা থেকে আসে। রাজ্যের টাকার উৎস কী? জনগণের ট্যাক্সের টাকা আজকে রাজ্য চলে, তাই রাজ্য সেই জনগণের জন্য এক একটা প্রকল্প নেয়। তাই ওনাকে আগে জানতে বলবো যে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কোথা থেকে আসে। এটা কি উনি মুখ্যমন্ত্রীর ঘরের টাকা ভেবেছেন, যে মুখ্যমন্ত্রী চাইলেই বেছে বেছে একটা প্রকল্প শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে যারা ভোট দেয় তাদের জন্য? আজকে উনি কেন্দ্রীয় সরকারের কথা বলেছেন। পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট, বিগ নিউজ বাংলা।